হ্যালো, এই দেখো সবুজ রঙের ডিমের অমলেট। এটা কিন্তু আমি ইউটিউব অ্যান্ড ফেসবুক দেখে ইন্সপায়ার হয়ে বানিয়েছিলাম। মিস্টার গাঙ্গুলি মহাশয়ের ভিডিও দেখে এবং বারবারই বলছি ইন্সপায়ার হয়ে, তার কপি করে নয়। কারণ অনেক মশলা এবং অনেক মেথড তিনি করেননি, সেগুলো আমি ইউজ করেছি, অথচ উনি সেই মেথডটা ইউজ করেননি। কারণ কি বলুন তো, অনেক জিনিস আছে না যে দেখে শেখা। আমি ওনার থেকে শিক্ষাটা নিয়েছি, বাকিটা আমি আমার মতো করার চেষ্টা করেছি। তো যাই হোক, রান্নাটা করছিলাম আর ওনার ভয়েসটা খুব মিস করছিলাম। উনি এত ভালো কথা বলেন, সত্যি কথা। এখানে অবশ্য দাদা বললাম, আমার বলা উচিত হয়নি, স্যার বলাই উচিত হতো, হয়তো ঠিক অ্যাপ্রোপ্রিয়েট হতো। তো যাই হোক, ওনার কথাগুলো আমি মিস করছিলাম, যে মানে কানে বাজছিল, মিস করছিলাম না, কানে বাজছিল অ্যাকচুয়ালি, যে কি অদ্ভুত সুন্দরভাবে উনি কথা বলেন। আর এর ফাঁকে অমলেট ওল্টাতে গিয়ে হাতটা অতটা পুড়িয়েও ফেলেছিলাম। তো যাই হোক, আলুটা অন্য পারপাস মানে সিদ্ধ করেছিলাম। তারপর আফটার অল আমরা বাঙালি, আলু ছাড়া তো আমাদের চলে না। তো দ্যাটস ওয়াই আলু অ্যাড করে দিলাম। আর খুন্তি জিন্দাবাদ, খুন্তির ডগা দিয়ে কেটে কুটে সাফ একটু ওনার মতো করে বলার চেষ্টা করলাম। সরি খারাপ লাগলে। কেন জানি না ভিডিওটা ভয়েস ওভার দেওয়ার সময় ওনার কথাগুলো বেশ মাথায় ভাসছে। উনি এত ভালো কথা বলেন, চিন্তার বাইরে। তো যাই হোক, ওনার প্রসেসের সঙ্গে, ওনার রান্নার কালারের সঙ্গে আমার কালার অনেকটা আলাদা হয়েছে, কিন্তু মূল বিষয়টা একই রয়ে গেছে। আর খেতেও হয়েছিল, সবাই বলেছে অসম্ভব সুন্দর। তো আমি অমলেট ভাজার সময় আমার হাজব্যান্ডকে এক টুকরো খাইয়েছিলাম আর মেয়েকে এক টুকরো খাইয়েছিলাম, তারা বলেছে অসম্ভব সুন্দর হয়েছে। তো থ্যাংক ইউ। আরও ওনার আজকে একটা, যখন ভয়েস ওভার দিচ্ছি তখন আরও একটা বাঁধাকপি এবং মাছের একটা রেসিপি সামনে আসলো। কথা দিচ্ছি সেটাও আমি ট্রাই করব, আমার মতো করে ট্রাই করব এবং আবারও আপলোড দেব। ফেসবুকে যেদিন আপলোড করি সেদিন বলেছিলাম যে যদি কেউ জানতে চায় তবে ওনার নামটা নেব। তো ওখানে জানি না কেন ভিডিওর রিচ কমে যায়, আমার পেজে আনফলো হয়ে যায়, বলতে পারবো না। তবু আমার ভালো লাগে যা রান্না করি সেগুলো শেয়ার করতে। তারপর বাকিটা আপনাদের ইচ্ছা। তো শেয়ার করলাম।